ঝুলন্ত মরদেহ ফ্যানের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায়, মানে ওড়না দিয়ে। জানা গেছে যে ওনার একটা বিয়ে হয়েছিল, 8 বছর আগে একটা বিয়ে হয়েছিল, সেই ঘরের একটা এই মেয়ে আছে। আমরা হচ্ছে এই 4:30টার দিকে, ভোর 4:30টার দিকে হচ্ছে এই 999 সংবাদ পাই। পাওয়ার সাথে সাথে আমাদের মোবাইল টিম যায়, যায় দেখে যে ওইখানকার ওই যে বাড়ির মালিক এবং কেয়ারটেকার, সেই সাথে আয়া, ওনারা আহ, ওনাদের উপস্থিতিতেই আর কি এই তার ঝুলন্ত মরদেহ ফ্যানের সাথে গলায় দড়ি দেওয়া অবস্থায়, মানে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় পায়। পাওয়ার পরে আমাদেরকে জানানো হইলে পরে আমরা ঘটনাস্থলে যাই। আমরা ঘটনাস্থলে গিয়ে তার ডেড বডি নামাই। নামানোর পরে সুরতাল করি, সুরতাল করে তারপর আমাদের সিনিয়র স্যাররা আসে, এসি স্যার আসে, এডিসি স্যার আসেন, ওসি সাহেব সহ, আমি সহ তার সুরতাল কমপ্লিট করে তারপর ইন দ্য মিন টাইম আমরা তার যে আত্মীয় স্বজন যারা আছে, লিগ্যাল গার্জিয়ান, তাদেরকে খবর দিই, সংবাদ দিই। সংবাদ দিলে তারা সকাল নাগাদ চলে আসে। চলে আসার পরে আমরা সুরতাল কমপ্লিট করে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করি। আর তার খালাতো ভাই এর কাছ থেকে একটা এই অপমৃত্যুর সংবাদ, মানে এজাহার নেওয়া হয়। অপমৃত্যুর এজাহার নিয়ে আমরা একটা অপমৃত্যুর মামলা রেকর্ড করি। হ্যাঁ, এটা মেসে থাকতেন উনার, বাবা মা এখানে থাকতেন না, উনার একাই থাকতেন। উনার ওই জানা গেছে যে উনার একটা বিয়ে হয়েছিল, 8 বছর আগে একটা বিয়ে হয়েছিল, সেই ঘরের একটা এই মেয়ে আছে। তারপরে ওই স্বামীর সাথে ডিভোর্স হয়ে যায় এবং বাচ্চাও ওই স্বামীর কাছেই। তারপরে আবার আরেকটা বিয়ে হয় 4 বছর আগে। ওই ঘরেও একটা 3 বছরের ছেলে আছে, ওইটার সাথেও গত 4 মাস আগে ডিভোর্স হয়ে গেছে। ঠিক আছে, এখন সে একাই থাকতেন এখানে মেসে, নলেজে নেই জিডি চিডি বা হুমকি এই সংক্রান্তে আমার কাছে কোনো ইনফরমেশন নেই। যে খালাতো ভাই যে বাদী হয়েছে আর কি অপমৃত্যু মামলা, তাদের ভাষ্য অনুযায়ী সে ডিপ্রেশনে ছিল, তার বাচ্চাদের মিস করতো। হ্যাঁ, 2টা বাচ্চা, দুই সংসারের 2 বাচ্চা, সে একা থাকতো এখানে, সিঙ্গেল মাদার, মানে এই হিসাবে ব্যাচেলর হিসাবে থাকতো। এনসিপির রাজনীতির সাথে জড়িত ছিল। উনি ঢাকা মেডিকেল কলেজ মর্গে আছে পোস্টমর্টমের জন্য। না, এখনো পর্যন্ত এই সংক্রান্তে যে মামলা, ইউডি মামলার রেকর্ড হয়েছে, এখন তদন্ত হবে, দেখবে।